আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে কিছু মানুষ আছে যাদের লজ্জা বলে কিছুই নাই। বারবার একই কথা বলে, একই ভুল করে, একই ধরনের অ্যাটিটিউড দেখায়। আর তুমি যদি ভদ্র হও তাহলে তো কথাই নাই। তুমি যত ভদ্র হবে ওরা ততই শেমলেস হবে, মানে নির্লজ্জ হবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই নির্লজ্জ মানে শেমলেস মানুষকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে নিজের সেলফ রেসপেক্ট নষ্ট না করে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই। প্রথমেই জানবো এই শেমলেস মানে নির্লজ্জ মানুষ কারা। শেমলেস মানুষ মানে যাদের নিজেদের কোনো বাউন্ডারি সেন্স নাই, অন্যদের ব্যাপারে কোথায় যে থামতে হবে নিজেরা জানেই না, না বললে বুঝে না। তুমি যতক্ষণ না ডিরেক্টলি কিছু না বলবে ততক্ষণ বুঝবে না। অন্যদেরকে সবসময় আনকমফোর্টেবল ফিল করায়, কিন্তু নিজে কিন্তু সবসময় কুল থাকে। এটাই তাদের সব থেকে খারাপ ব্যাপার, কারণ তারা জানে তুমি ভদ্র, তাই তোমাকে খুব ইজি ভাবে। শেমলেস মানুষকে কখনোই ইনডিরেক্ট কিছু বললে কাজ হয় না, এদেরকে সবসময় ডিরেক্ট কথা বলতে হয়। এরা বুঝে সব কিছুই, কিন্তু না বুঝার ভান করে যতক্ষণ। কারণ একটাই, তোমাকে যে বোকা ভাবে। এদেরকে সবসময় ডিরেক্টলি এভাবে কথা বলবে যে তোমার এভাবে কথা বলাটা আমি পছন্দ করি না, আমার ব্যাপারে কথা বলবে না। এদের সাথে যখন কথা বলবে একদম হেসে হেসে কথা বলবে না, নো স্মাইল। আরেকটা ব্যাপার হচ্ছে নো এক্সপ্লেনেশন। এদেরকে বেশি ধরনের ব্যাখ্যা বুঝাতে যাবে না, তখন তোমাকে এরা আবার দুর্বল ভাবতে শুরু করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এদেরকে কখনোই এক্সপ্লেইন করতে যাবেন না। এই শেমলেস মানুষদেরকে কখনোই বেশি কিছু বুঝাতে যাবেন না। মনে রাখবেন, এক্সপ্লেইন মানে কিন্তু পারমিশন না, আপনি যে তার কাছে পারমিশন চাচ্ছেন ব্যাপারটা এরকম না। কিন্তু শেমলেস মানুষ কিন্তু সেটাই ভাবে ভাবে যে তাদের কাছ থেকে আপনি পারমিশন চাচ্ছেন, তাদেরকে বুঝাতে চাচ্ছেন। কম কথা বলতে হয় এদের সাথে, এবং কোনো কথা আপনি রিপিট করবেন না। রিপিট হলে সেম লাইন সেম ভাবেই বলুন, যাতে করে কমিউনিকেশনটা তার মাথায় একদম পুরোপুরি স্পষ্টভাবে ঢুকে যায়। সব মানুষ অ্যাটেনশন চায়, রিপ্লাই না দিলে, রিয়্যাক্ট না করলে অনেক শেমলেস মানুষ নিজেই হার মানে। আপনি যত তাদের সাথে কমিউনিকেট করবেন এরা তত মজা পেয়ে যাবে। এদের SMS সবসময় দেখবেন কিন্তু রিপ্লাই করবেন না, কোনো ধরনের রিয়াকশন দিবেন না, একটা ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করবেন। আপনার কমিউনিকেশনটা সাইলেন্স কিন্তু অনেক লাউড হবে। বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এদের সাথে যখন কথা বলবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেখানেও সচেতন থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট তোমার এই বডি ল্যাঙ্গুয়েজ। যেমন তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, কুল থাকতে হবে কথা বলার সময়, তোমার ভয়েসটা কাম থাকতে হবে, এবং তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে এদের সাথে কথা বলার সময়। তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু এই শেমলেস মানুষ খেয়াল করে, এবং সেভাবেই তোমার পরবর্তীতে স্টেপটা সেভাবেই নেবে। তোমাকে যখন কনফিডেন্ট দেখবে তখন এই মানুষগুলো অটোমেটিক্যালি পিছিয়ে সরে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এদের থেকে ডিস্টেন্স নিতে শিখো। সব মানুষকে টলারেট করা কিন্তু ম্যাচিওরিটি না, কিন্তু কিছু মানুষকে অ্যাভয়েড করাই হচ্ছে সেলফ কেয়ার। এদের কাছে কল করাটা কমিয়ে দাও, দেখা করা কমিয়ে দাও, প্রয়োজন না হলে এদের এক্সেস বন্ধ করে দাও। সবার শেষে একটা কথাই বলবো, এই শেমলেস মানুষগুলো তোমার কাছে যখন এসে ক্ষমা চাইবে, তুমি কখনো এদেরকে ক্ষমা করবে না, এদেরকে স্পেস দিবে না, কারণ সেইম কাজ সেইমভাবে তোমার জীবনে আবার রিপিট করবে। তাই এই শেমলেস মানুষকে চেঞ্জ করাটা তোমার জব না, নিজের পিস প্রোটেক্ট করাই হচ্ছে তোমার আসল স্ট্রেংথ। এদেরকে চিনে ফেলো, এদের থেকে দূরে থাকো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি উপকারে আসবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।